আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের একটা ভাজি রেসিপি। দীর্ঘদিন যখন মাছ ফ্রিজে রেখে দেওয়া হয় দেখবেন মাছ থেকে একটা তেল ছিটে গন্ধ আসে, আর তখন কিন্তু মাছটা রান্না করলেও খেতে তেমন মজার হয় না। তো আমি আজকে দেখাবো যেভাবে দীর্ঘদিনের মাছ ফ্রিজে রাখার পরেও রান্না করার পর কোনোরূপ মাছ থেকে গন্ধ আসবে না এবং খেতেও কিন্তু ভীষণ মজার হবে, সেই রকম একটা রেসিপি। আশা করি রেসিপিটা জুড়ে থাকলে ভালো লাগবে আপনাদের সবার কাছে। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আজকের রেসিপিটা করার জন্য এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি। আর পাঙ্গাস মাছটা দীর্ঘদিন ফ্রিজে ছিল, সেজন্য হয়তো এখানে তেল ছিটে গন্ধ আসতে পারে, সেজন্য মাছটা লেবু এবং উষ্ণ গরম পানি ও লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি মাছে কিছুটা লবণ, শুকনা ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং আদা বাটা দিয়ে খুব ভালো করে মাছগুলো ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। এতে করে মাছের গায়ে খুব ভালো করে মশলাগুলো মেখে যাবে, আর যার ফলে মাছ থেকে তেল ছিটে গন্ধটাও আর আসবে না। তো 1 ঘন্টা পরে মাছগুলো এখন আমি ভেজে নিব। এজন্য প্যানে তেলটা গরম করে মশলা মাখা মাছগুলো একে একে দিয়ে দিব। আর মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে কড়া করে ভেজে নিব। সময় নিয়ে মাছগুলো কড়া করে ভাজবেন এবং উল্টিয়ে প্রত্যেকটা সাইড খুব ভালো করে ভেজে নেবেন। আর দীর্ঘদিন ফ্রিজে রাখা মাছ যদি আপনারা রান্না করার সময়ও কড়া করে ভাজি দিয়ে রান্না করেন তাহলে দেখবেন তেল ছিটে গন্ধটা আসবে না। আর ভাজি করার সময় মাছগুলো খুব কড়া করে ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতেও মুচমুচে হবে আর কোনোরূপ তেল ছিটে গন্ধ আসবে না। তো আমি সময় নিয়ে মাছের প্রত্যেকটা পাশ নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে বাদামি করে ভেজে নিচ্ছি, যাতে মাছ থেকে কোনোরূপ তেল ছিটে গন্ধ না আসে। তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিব। এখন কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচা ঝাল দিয়ে কিছুটা সময় তেলের সাথে মশলাগুলো হালকা ভেজে নিব, খুব বেশি ভাজবো না। এখন দিলাম স্বাদমতো লবণ, শুকনা ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে আবারও কিন্তু মশলাগুলোর সাথে একটু ভেজে নিব। আর এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজি থেকে। আর এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মশলাগুলো আগেই খুব বেশি ভাজবেন না, মাছ দিয়ে সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন মশলার ফ্লেভারটাও খুব মাছের সাথে ভালোভাবে মিশে যাবে আর খেতেও কিন্তু বেশ দারুণ হবে। তো ঢাকনা দিয়ে কিছুটা সময় আমি মশলার সাথে মাছগুলো ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দরভাবে সব কিছু মিশে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা দীর্ঘদিন ফ্রিজে রাখা মাছ যদি আপনারা ভাজি করেন তাহলে দেখবেন কোনোরূপ গন্ধ আসবে না আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে। তো তৈরি হয়ে গেল আমার পাঙ্গাস মাছের ভাজি। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটায় লাইক করবেন, আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর অবশ্যই আমি আপনাদের সাথে আছি এবং থাকবো। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিব, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।